বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। দেশের প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য সবচেয়ে বহুল প্রতীক্ষিত একটি বিষয় নতুন পে স্কেল নিয়ে আজ আমরা কথা বলব বিস্তারিতভাবে। কার বেতন কত বাড়বে, কবে থেকে কার্যকর হবে, কেন এত দেরি হচ্ছে, সরকার কি বলছে, কর্মচারী সংগঠনগুলো কি প্রতিক্রিয়া দিচ্ছে, আর সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কেমন হতে পারে, সবকিছু নিয়েই থাকছে আজকের বিস্তারিত আয়োজন। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন পুরো প্রতিবেদনটি জুড়ে। শুরুতেই চলুন দেখে নিই সংক্ষেপে আজকের প্রতিবেদনের মূল বিষয়গুলো। নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। জুলাই থেকে কার্যকর করার কথা থাকলেও মূল বেতন কাঠামো, বিভিন্ন ভাতা এবং সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে জটিলতা এখনও কাটেনি। সূত্র বলছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশ হতে পারে। ২ ধাপে এই বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে, অন্যদিকে কর্মচারী সংগঠনগুলো সময়সীমা বেঁধে দিয়ে কর্মসূচির হুঁশিয়ারি দিচ্ছে। এই পুরো বিষয়টি নিয়েই আমাদের আজকের বিস্তারিত প্রতিবেদন। এখন আসা যাক মূল প্রতিবেদনে। দীর্ঘ ১১ বছর ধরে দেশের সরকারি চাকরিজীবীরা নতুন কোনো বেতন কাঠামো পাননি। এই দীর্ঘ সময়ে দেশের অর্থনীতিতে এসেছে বহু পরিবর্তন, বেড়েছে জীবনযাত্রার ব্যয়, বেড়েছে জিনিসপত্রের দাম। এই বাস্তবতায় নতুন পে স্কেলের দাবি ক্রমশ জোরালো হয়ে উঠেছিল। সরকার এই দাবির প্রেক্ষিতে একটি বেতন কমিশন গঠন করে এবং সেই কমিশনের সুপারিশের ভিত্তিতেই এখন নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের বাজেট বক্তৃতায় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে চলতি বছরের ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনও চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়নি। এর ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের অস্বস্তি এবং অনিশ্চয়তা। দর্শক, এখন প্রশ্ন হল, কেন এই দেরি হচ্ছে? সংশ্লিষ্ট সূত্র বলছে এর পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, মূল বেতন কত শতাংশ বাড়বে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দ্বিতীয়ত, বিভিন্ন ভাতা কিভাবে পুনর্গঠন করা হবে সে বিষয়েও রয়েছে জটিলতা। তৃতীয়ত, এই বিশাল ব্যয় মেটানোর জন্য সরকারের আর্থিক সক্ষমতা কতটুকু তা নিয়েও চলছে পর্যালোচনা। আর চতুর্থত, বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রয়েছে প্রযুক্তিগত জটিলতা। এই প্রযুক্তিগত জটিলতা নিয়ে একটু বিস্তারিত বলা প্রয়োজন। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং ভাতা পরিচালিত হয় ইএফটি এবং আইবাস প্লাস প্লাস নামের সফটওয়্যার ব্যবস্থার মাধ্যমে। নতুন বেতন কাঠামো এই ব্যবস্থার মধ্যে কিভাবে সংযুক্ত করা হবে, কিভাবে হিসাব সমন্বয় করা হবে, এসব বিষয় ঠিক করতে সময় লাগছে বলে জানা যাচ্ছে। ফলে শুধু নীতিগত সিদ্ধান্ত নিলেই হচ্ছে না, বাস্তবায়নের কারিগরি দিকও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, সরকারের পরিকল্পনা অনুযায়ী নতুন পে স্কেল ২ ধাপে কার্যকর হতে পারে। নীতিগতভাবে আলোচনা হয়েছে যে চলতি বছরের ১ জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর হবে, আর বিভিন্ন ভাতা কার্যকর হবে পরের বছরের ১ জুলাই থেকে। তবে এই বিষয়েও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অর্থাৎ সময়সীমা এবং পদ্ধতি দুটোই এখনও পরিবর্তনযোগ্য অবস্থায় রয়েছে। এবার আসা যাক গেজেট প্রকাশের সময়সীমা প্রসঙ্গে। এ বিষয়ে বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কিছু সূত্রের দাবি চলতি আগস্ট মাসেই গেজেট প্রকাশ হতে পারে। আবার কিছু সূত্র বলছে অক্টোবরের আগে গেজেট প্রকাশের সম্ভাবনা কম। সর্বশেষ তথ্য অনুযায়ী নবম জাতীয় পে স্কেলের গেজেট সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রিসভায় অনুমোদন, বেতন ও ভাতা সংক্রান্ত চূড়ান্ত হিসাব এবং ২ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে এখন শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। দর্শক, এবার আসা যাক সরকারের সর্বোচ্চ পর্যায়ের বক্তব্যে। কিছুদিন আগে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানিয়েছিলেন, নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় এর ঘোষণা আসতে পারে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১১ বছর নতুন কোনো বেতন কাঠামো না থাকায় দেশের প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী মূল্যস্ফীতির চাপে রয়েছেন। তিনি আরও বলেন, নতুন পে স্কেল বাস্তবায়ন করাটা সাধারণ জনগণের জন্য কিছুটা কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান সমন্বয়ের স্বার্থে এটি প্রয়োজনীয় হয়ে পড়েছে। এর আগে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছিল যে আগস্ট মাসের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে এবং তা কার্যকর হবে ১ জুলাই থেকে। জাতীয় সংসদে বাজেট বক্তৃতায়ও নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছিল।
তবে বাস্তবে সেই সময়সীমা পিছিয়ে যাচ্ছে বলেই এখন মনে হচ্ছে। দর্শক, এবার আসা যাক অর্থনৈতিক দিকটিতে। কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন পে স্কেলে গড়ে প্রায় ১০৫% পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে বলে জানা গেছে। এই বিশাল বৃদ্ধি বাস্তবায়ন করতে গেলে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যাবে। প্রাক্কলন অনুযায়ী নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে বছরে অতিরিক্ত ব্যয় বাড়তে পারে হাজার হাজার কোটি টাকা। এই অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য চলতি অর্থবছরের বাজেটে ইতিমধ্যে বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে। এই বিপুল অঙ্কের অর্থ কোথা থেকে আসবে তা নিয়েও রয়েছে নানা আলোচনা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ থেকে সরকারের রাজস্ব ঘাটতি এবং বাজেট ব্যবস্থাপনা নিয়ে আগে থেকেই কিছু পরামর্শ ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ফলে সরকারকে একদিকে সরকারি কর্মচারীদের প্রত্যাশা পূরণ করতে হচ্ছে, অন্যদিকে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাও বজায় রাখতে হচ্ছে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, এবার আসা যাক কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়ায়। দীর্ঘদিন ধরে অপেক্ষা করার পর সরকারি কর্মচারীদের মধ্যে একটি অংশ এখন ধৈর্যহারা হয়ে পড়েছেন। বিভিন্ন কর্মচারী সংগঠন থেকে দাবি উঠেছে যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে। সম্প্রতি একটি কর্মচারী সংগঠনের নবনির্বাচিত নেতৃত্ব জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে তারা আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। এই ধরনের হুঁশিয়ারি সরকারের উপর বাড়তি চাপ তৈরি করছে বলেই বিশ্লেষকরা মনে করছেন। দর্শক, প্রশ্ন উঠতে পারে, নতুন পে স্কেল কার্যকর হলে সাধারণ একজন সরকারি কর্মচারীর জীবনে এর প্রভাব কেমন হবে? বর্তমানে সর্বনিম্ন গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন এখনকার প্রেক্ষাপটে খুবই অপ্রতুল বলে মনে করছেন অনেকে। ক্রমবর্ধমান জিনিসপত্রের দামের সঙ্গে তাল মিলিয়ে চলা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। নতুন বেতন কাঠামো কার্যকর হলে সব গ্রেডেই মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে, যদিও চূড়ান্ত হার এখনও ঘোষণা করা হয়নি। একই সঙ্গে এটাও মনে রাখা দরকার যে শুধু সরকারি কর্মচারীরাই নন, দেশের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাও এই নতুন বেতন কাঠামোর দিকে তাকিয়ে আছেন। শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের যৌথ পর্যালোচনার মাধ্যমে তাদের জন্যও নতুন কাঠামো প্রযোজ্য হবে কিনা এবং কিভাবে প্রযোজ্য হবে তা নিয়ে পর্যালোচনা চলছে বলে জানা গেছে। দর্শক, এবার আসা যাক অর্থনৈতিক বিশ্লেষকদের মূল্যায়নে। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, নতুন পে স্কেল শুধু সরকারি কর্মচারীদের ব্যক্তিগত আয় বৃদ্ধির বিষয় নয়, এটি দেশের সামগ্রিক অর্থনীতির সঙ্গেও নিবিড়ভাবে সম্পর্কিত। একদিকে সরকারি কর্মচারীদের ক্রয়ক্ষমতা বাড়লে বাজারে চাহিদা বাড়বে, যা অর্থনীতির জন্য ইতিবাচক হতে পারে। অন্যদিকে সরকারের ব্যয় বৃদ্ধি রাজস্ব ঘাটতি বাড়াতে পারে এবং মূল্যস্ফীতির উপরও চাপ সৃষ্টি করতে পারে। তাই সরকারের জন্য এই বিষয়টি একটি সূক্ষ্ম ভারসাম্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দর্শক, নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সামনে যে বিষয়গুলো এখনও মীমাংসা হওয়া বাকি, সেগুলো একটু গুছিয়ে বলা যাক। প্রথমত, মূল বেতন বৃদ্ধির চূড়ান্ত হার নির্ধারণ। দ্বিতীয়ত, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতার নতুন কাঠামো ঠিক করা। তৃতীয়ত, বাস্তবায়নের সময়সূচি চূড়ান্ত করা, অর্থাৎ একসঙ্গে না দুই ধাপে কার্যকর হবে তা নির্ধারণ করা। চতুর্থত, প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করা, যাতে ইএফটি এবং আইবাস প্লাস প্লাস ব্যবস্থায় নতুন কাঠামো সঠিকভাবে যুক্ত করা যায়। এবং পঞ্চমত, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন নিয়ে গেজেট আকারে তা প্রকাশ করা। দর্শক, এই পুরো প্রক্রিয়ায় সাধারণ মানুষের প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ। অনেকে মনে করছেন সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো ন্যায্য এবং দীর্ঘদিনের প্রাপ্য দাবি পূরণ। আবার অনেকে প্রশ্ন তুলছেন, এই বিশাল ব্যয়ের চাপ শেষ পর্যন্ত সাধারণ করদাতাদের উপরেই এসে পড়বে কিনা। বাজেট ঘাটতি পূরণে ভবিষ্যতে কর বৃদ্ধি বা অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেদিকেও নজর রাখছেন অনেকে। দর্শক, সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। সরকার বলছে প্রক্রিয়া প্রায় চূড়ান্ত, যে কোনো সময় ঘোষণা আসতে পারে। আবার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের আগে চূড়ান্ত গেজেট প্রকাশের সম্ভাবনা কম। এই দুই ধরনের তথ্যের মাঝে সাধারণ সরকারি কর্মচারীরা রয়েছেন প্রতীক্ষার প্রহর গুনতে। দর্শক, আমাদের প্রতিবেদন থেকে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তা হল, নতুন পে স্কেল কার্যকর হবে তা প্রায় নিশ্চিত, তবে ঠিক কবে থেকে এবং কী হারে তা কার্যকর হবে তা এখনও পুরোপুরি নির্ধারিত হয়নি। মূল বেতন এবং ভাতা দুই ধাপে কার্যকর হওয়ার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি আলোচিত। সরকারের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা এলেই কেবল প্রকৃত চিত্র পরিষ্কার হবে।
দর্শক, আমরা বিষয়টি নিয়ে নজর রাখছি এবং যে কোনো নতুন তথ্য পাওয়া মাত্রই তা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। নতুন পে স্কেল সম্পর্কিত পরবর্তী যে কোনো আপডেট, গেজেট প্রকাশ হলে তার বিস্তারিত, গ্রেডভিত্তিক বেতন কাঠামোর হিসাব, সবকিছু আমরা আপনাদের জানিয়ে দেব যথাসময়ে। দর্শক, আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। নতুন পে স্কেল নিয়ে সর্বশেষ সব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।